আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাবিয়াস কিচেন। আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি খুবই পপুলার একটা ইংলিশ ডিশ লিয়ে আইছি, চিকেন অনিয়ন পেস্ট্রি কিলাখান বানানো একটা আজকে তেমন সকলের ফেভারিট। আশা করি ভালো লাগবো। এখন আরম্ভ করিলাই। এই রেসিপিটা খুবই সহজ আর সিম্পল, খাইতে খুবই টেস্টি। বড় সরু সকলে পছন্দ করবা। আর সকল মেজারমেন্ট আমি ডিসক্রিপশন বক্সে দিব, বুঝতে অসুবিধা না। আশা করি প্রথমে একটা কড়াইয়ের মাঝে বাটার দিবা, বাটার মেল্ট হয়ে আলে খাটা পেঁয়াজ দিবা, খাটা পেঁয়াজ আর লবণ দিয়া কুক করবা আনটিল লাইটলি ব্রাউন হয়ে আলে লামাইয়া রাখি দিবা। আলু দুটারে চুলাইয়া খাটিয়া বয়েল করে তৈবা। এরপরে মাছার দিয়ে এখন মাছ করবা, যাতে কোনো লাম থাকে না। এরপরে মাছের ভিতরে কুক অনিয়নের মাঝে ডালবা, ডালিয়া এরপরে ব্ল্যাক পেপার আর মিক্স হার্ব দিবা আর চিজ হল দিয়া বালাটিকে মিক্স করবা। এরপরে ডাবল ক্রিম দিবা, দিয়া বালাটিকে মিক্স করবা আনটিল স্মুথ। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, নোটিফিকেশন বেল করবা, যাতে আমি নেক্সট টাইম ভিডিও আপলোড করি সকল আগে জানবা ইনশাল্লাহ। তারপরে আমি আর একটু ডাবল ক্রিম অ্যাড করছি, মিক্সচার ড্রাই লাগছে তার লাগে। এরপরে মিক্স করছি আনটিল স্মুথ। এরপরে হোমমেড পেস্ট্রি বাখরিয়া রোল করবা অথবা রেডিমেড কিনা ইউজ করতে পারবা। আমি কেন হোমমেড ওয়ান ইউজ করছি, একটা রেসিপি ভিডিওর মাঝে লিঙ্ক দেওয়া আছে, ইউজ করবা। সো ইজি অ্যান্ড কুইক হয়ে যায় আর চিপাও এজ ওয়েল। পেস্ট্রি ডোরে রোল করবা অ্যাবাউট 5 mm হইতো ফ্ল্যাট। এরপরে খাটা দিবা 2টা পাতাইরে। এরপরে লাম্বে আর একটা মিডলও খাটা দিবা, যাতে 6 পিস কাম আউট হয় পেস্ট্রি। এরপরে পটেটো আর চিজ মিক্সচারে তৈবা 6টা পিসের মাঝে ইভেনলি। এখন একটারে বিট করবা, তারপরে ব্রাশ করবা অল রাউন্ড দ্য এজেস পেস্ট্রি। এরপরে ফোল্ড করবা আর তারপরে জেন্টলি প্রেস করবা ফিঙ্গার দিয়া অল 3 সাইড পার্ট ফ্রম দ্য ফোল্ডিং সাইড। এরপরে এক্সট্রা সিকিউর লাগি ফোক একটা দিয়া জেন্টলি প্রেস করবা 3 সাইড পার্ট ফ্রম দ্য ফোল্ডিং সাইড। এরপরে দেখবা নাইস সুন্দর একটা প্যাটার্ন বার হইছে। এরপরে আমি ক্লোজ আপ একটা করাম সকল সুবিধার লাগে। ফিস্টি বানাইয়া দেখতে ঠিক ওগুলোখান হইতো। এরপরে কীভাবে সকল নিতেরলা বানাইয়া একটা ফ্ল্যাট ট্রের মাঝে দিবা বেকিং শিট দিয়া। তারপরে মাঝে খাটা দিবা নাইফ দি জেন্টলি, বেশি ডিপ খাটবা না, দেওয়ে স্টাফিং বার হয়ে যাব। তারপরে এটা করবা অলরেডি বেশি দেন বেক করবা 180 ডিগ্রি সেলসিয়াসে 20 to 25 মিনিট লাগে। মাশাআল্লাহ পেস্ট্রি যে সুন্দর বেক হয়েছে, যে মজা গেরানো বার হয়েছে, সফট ফ্লাফি crispy on the top, and I can't wait to have it. আশা করি রেসিপিটা সকলের ভালো লাগবো। আর দেখা হইব আগামী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।